আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো চিকেন পুলি। অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনিও খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন মুচমুচে চিকেন পুলি। চলুন শুরু করা যাক। প্রথমেই চিকেনের পুর বানানোর জন্য হাড় ছাড়া মাংস নিয়ে নেব এবং মাংসকে ছোট করে কেটে নেব। মাংস ছোট করে কাটা হয়ে গিয়েছে। এখন একটি প্যানে তেল গরম করে এতে দিয়ে দিব একটি তেজপাতা ও দারচিনি। হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব 2 চামচ পেঁয়াজ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। ভালোভাবে ভাজা হয়ে গেলে তার এতে দিয়ে দিব মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া ও ধনিয়া গুঁড়া। ভালোভাবে মিক্স করে কষিয়ে নেব হালকা পানি দিয়ে। এবার আবারও অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে উপরে তেল চলে আসলে তখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মাংস। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজকে বেশি ছোট করে কাটিনি, একটু বড় করে কুচি করে নিয়েছি এবং দিয়ে দিলাম মরিচ কুচি। এবার এটা মিক্স করে কিছুক্ষণ ঢেকে দিব। এখন অল্প পানি দিয়ে আবার ঢেকে দিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে গাজর কুচি। দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা গুঁড়া। এতে দিয়ে দিব 1 চামচ মিক্সড মশলা। এতে আছে এলাচ, দারচিনি, তেজপাতা, জয়ফল ও জয়ত্রী। এখন দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে সাদা গোলমরিচ গুঁড়া। হালকা ভেজে নিয়ে এই তো হয়ে গেল মাংসের পুর রেডি। এবার একটি পাতিলে গরম পানি করে এতে দিয়ে দেব চালের গুঁড়া ও আটা মিক্স ও পরিমাণ মতো লবণ দিয়ে একটি ডো তৈরি করে নিব। এবার একটি রুটি বানিয়ে নিয়ে শেপ অনুযায়ী কেটে নেব। এবার এতে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মাংসের পুর। এবার 2 সাইড থেকে চাপ দিয়ে দিয়ে আটকে দেব যাতে ফাঁকা না থাকে। তারপর এক কর্নার থেকে চেপে চেপে এর শেপ দিয়ে নেব। একে একে সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নেব। বানানো হয়ে গেলে একটি কড়াইয়ে তেল গরম করে বানানো পিঠাগুলো ভেজে নেব।
এই তো হয়ে গেল মচমচে চিকেন পুলি। এখন আপনিও বাসায় বানিয়ে গরম গরম পরিবেশন করুন এই চিকেন পুলি পিঠা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।